চাকার গতি আর এক ঝাঁক তরুণের চোখ ভরা স্বপ্ন। ফুটবল আর ক্রিকেটের চেনা উন্মাদনার বাইরে ঢাকার বুকে অলক্ষ্যেই জন্ম নিচ্ছে এক নতুন বিপ্লব। রাজধানীতে সম্প্রতি শেষ হলো জমকালো স্বাধীনতা দিবস স্কেটিং প্রতিযোগিতা। ট্র্যাকে এক একটি সেকেন্ডের লড়াই যেন জানান দিচ্ছিল লাল সবুজের এই প্রতিনিধিরা বিশ্বজয়ের জন্য কতটা প্রস্তুত। এবারের আসরে অংশ নিয়েছিল দেশের 10টি জেলা আর 40টির বেশি ক্লাবের প্রায় 628 জন প্রতিযোগী। এই বিপুল অংশগ্রহণই বলে দেয় দেশের তরুণ প্রজন্মের মাঝে রোলার স্কেটিং এখন কতটা জনপ্রিয়। তবে কেবল ঘরোয়া ট্র্যাকে সীমাবদ্ধ না থেকে এই প্রতিভাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন, জানালেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান। আমাদের যে অবকাঠামো এবং আমাদের খেলোয়াড় সংখ্যা, আমার ডাটাবেজে এখন পর্যন্ত আমি পেয়েছি 20 থেকে 25,000-এর মতো, এবং এদেরকে প্রপার গাইডলাইন্স এবং তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিলে আমি মনে করি আমরা 1-2 বছরের মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকে শিরোপা আনতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং আপনারা জানেন যে মাত্র 15 থেকে 1 মাস ট্রেনিং দিয়েছিলাম আমরা দায়িত্ব পাওয়ার পরে। জুলাই একটা কম্পিটিশন করি, সেই কম্পিটিশনের পরে আমরা বগুড়ায় একটা মহিলা ক্রীড়া সংস্থার মাধ্যমে একটা কম্পিটিশন হয়, সেখান থেকে 2টা ছেলে আমার চোখে আসে। যেহেতু আমি খেলোয়াড়, একটা খেলার ছেলের স্টাইল স্পিড দেখলে আমরা বুঝতে পারি এদেরকে আন্তর্জাতিক লেভেলে নেওয়া যাবে। সেখান থেকে এনে তাদেরকে মাত্র আমরা 1 থেকে 1.5 মাস ট্রেনিং দেওয়ার পরে রোড অ্যান্ড বেল্ট নামে আন্তর্জাতিক প্রতিযোগিতা চায়নায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ওয়ার্ল্ড এশিয়া ফেডারেশন এটাকে তত্ত্বাবধানে ছিল। আল্লাহর অশেষ মেহেরবানি আমরা 35 বছর পর বাংলাদেশের এই স্কেটিং থেকে স্বর্ণপদক নিয়ে এসেছি। সম্ভাবনা যতটা বিশাল, প্রাপ্তির খাতাটা এখনও ততটাই মলিন। বিশ্বমঞ্চে গতি আর টেকনিকের লড়াইয়ে টিকে থাকতে হলে প্রয়োজন বেন ট্র্যাক বা আন্তর্জাতিক মানের বাঁকানো ট্র্যাক, যা আমাদের দেশে একটিও নেই। এই আধুনিক অবকাঠামো ছাড়া বিশ্বমানের স্কেটার তৈরি করা এক প্রকার অসম্ভব। আর এই সংকট নিয়েই কথা বলেছেন ফেডারেশন সভাপতি ডক্টর এম কামরুজ্জামান কায়সার। বেন ট্র্যাক ফিল্ড দরকার, যেটা আমাদের নাই। আপনারা জানেন যে গত অক্টোবর মাসে আমাদের যে টিম চায়নাতে গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু আমরা এই আমাদের যে কনভেনশনাল যে ফিল্ড, এই ফিল্ড থেকেই কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করে আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় চায়নাতে অনুষ্ঠিত যে প্রতিযোগিতা হয়েছিল সেখান থেকে 2টো স্বর্ণ এবং 2টো রৌপ্য আমরা অর্জন করি। অনেক সীমাবদ্ধতা এবং প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমাদের এই অর্জন। তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের প্রতিভাবান অনেক তরুণ মেধাবী খেলোয়াড় আছে, তাদেরকে যদি আমরা একটু সুযোগ দিতে পারি বা আন্তর্জাতিক মানের যে তাদের যে ক্ষেত্র তৈরি করে দিতে পারি, তাহলে আমাদের এই খেলা থেকে আমরা আন্তর্জাতিক অনেক অর্জন আমরা আরও আনতে পারবো। অবকাঠামোর এই দীর্ঘদিনের সংকট আর দাবির মুখে উকি দিচ্ছে নতুন আশার আলো। দেশের বিভিন্ন খেলার ভেন্যু সংকট দূর করতে এবং স্কেটিং ফেডারেশনের কর্মকর্তাদের যৌক্তিক দাবি পূরণে এগিয়ে আসার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের, জানালেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান। তাদের এই শিশুদের আশাকে যদি আমরা বাস্তবায়িত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জাতীয় পর্যায়ে একটা আন্তর্জাতিক মানের রোলার স্কেটিংয়ের জন্য ফিল্ড থাকা দরকার। এটা সরকার দারুণভাবে অনুভব করছে এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আজকে এটা বলেছেন যে এই জায়গাটাকে আমরা কীভাবে উন্নততর করতে পারি। আমরা একটা বড় পরিকল্পনা করছি, এটাকে কীভাবে মাল্টিপারপাস ফলে পরিণত করা যায়। এটা হয়তো মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের চিন্তাও করা হতে পারে। সরকারি এই আশ্বাস যেন কাগজে কলমে আটকে না থাকে, কেননা উপযুক্ত সুযোগ পেলে এই তরুণরাই একদিন বিশ্বমঞ্চে ওড়াবে বাংলাদেশের পতাকা। তাই তো বলতে হয়, স্কেটিং চাকার গতিতে ডানা মেলুক আগামী দিনের চ্যাম্পিয়নরা।